আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমাদের বিব্রেইনের বায়োলজি সাবিত ভাইয়া আগামী ৭ দিনে ১০০০ জীববিজ্ঞান প্রশ্ন সমাধানের ৩য় দিনে আমরা এসে পৌঁছে গিয়েছি। তো ইতিমধ্যে এই স্লাইডটা সম্পর্কে তোমরা জেনে গিয়েছো যে ৩০ সেকেন্ডের মধ্যে এটা সমাধান করতে হবে এবং একই সাথে এই টপিকটা তোমাকে আমার সাথে তো প্রশ্ন সমাধান করতেই হবে। সাথে কি টপিকটাও পড়ে নিতে হবে। ওকে? সো আজকে ডে ৩ রহমানির রহিম। সো ১ম প্রশ্নটা চলে এসেছে আমাদের সামনে। তো প্রশ্নটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। ঠিক ধরেছো, এটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে প্রশ্ন। তো এটা যারা সাধারণ বিজ্ঞান আছো অর্থাৎ ডিপ্লোমা আছো তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউ গুলা কিন্তু হচ্ছে একদম প্রশ্ন বেসড, মানে হচ্ছে প্রশ্ন এনালাইসিস করে আমরা হচ্ছে এখানে দিয়েছি। তো এ কারণে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবা। সো এই প্রশ্নটা দেখো যে দ্বিভ্রূণস্তরী প্রাণীতে নিচের কোনটি পাওয়া যায় না। তার মানে আমি হচ্ছে তোমাকে আগে টপিকটা বলি। এই টপিকটা হচ্ছে আমাদের যে প্রাণীর শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন প্রকার সংগঠন ক্রমমাত্রা আছে বা সংগঠন আছে, এই অংশ থেকে কিন্তু আমাদের এই প্রশ্নটা পড়তে হবে। অর্থাৎ শ্রেণীবিন্যাস করার জন্য আমরা যে ১৬টা ভিন্ন ভিন্ন ধাপ পাই, সেই ভিন্ন ভিন্ন ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে ভ্রূণস্তর। তো সেই ভ্রূণস্তর কিন্তু ২ প্রকারের হয়। একটা কি? একটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী আর একটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী। অর্থাৎ আমাদের ১ম দিকে বাদে অর্থাৎ নিডারিয়ার পর্বভুক্ত প্রাণীর পর সবাই কি? সবাই কিন্তু হচ্ছে ত্রিস্তর প্রাণী, রাইট? সো দ্বিভ্রূণস্তরী যেটা হচ্ছে আমাদের নিডারিয়া, এটাতে কোন জিনিসটা পাওয়া যায় না বা দ্বিভ্রূণস্তরী প্রাণীতে নিচের কোনটি পাওয়া যায় না? তো আমরা জানি, আমরা যদি হচ্ছে যেকোনো একটা জানি যে আমাদের দ্বিভ্রূণস্তরীতে কি পাওয়া যায়, তাহলেই কিন্তু আমাদের এটাও সহজ। তো ভ্রূণস্তরীতে বা হচ্ছে ত্রিভ্রূণ স্তরে আমাদের হচ্ছে এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম পাওয়া যায়। কিন্তু আমাদের দ্বিভ্রূণ স্তরিতে কিন্তু মেসোডার্ম পাওয়া যায় না। মেসোডার্মের বদলে কি? আমাদের হচ্ছে একটা অকোষীয় জেলিন ন্যায় পদার্থ পাওয়া যায় যেটাকে আমরা বলি হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর কি? মেসোডার্ম। তাহলে আমাদের যেটা বললাম যে আমাদের যে ১৬টা সংগঠন ক্রমমাত্রা আছে, সম্ভবত সংগঠন ক্রমমাত্রা বলে শ্রেণীবিন্যাসের, এই অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উদাহরণ, রাইট? সো এখানে যেমন হচ্ছে পর্বের কথা বলছি, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণীর নাম দিয়ে যে এটাতে কোনটা পাওয়া যায় না। কারণ কি? কারণ ওই যে ওটা দ্বিভ্রূণস্তরী প্রাণী, তার মানে তোমাকে এই টপিক থেকে পড়তে হবে যে আমার দ্বিভ্রূণস্তরী হচ্ছে নিডারিয়া এবং নিডারিয়ার যতগুলো আমাদের প্রাণী আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, যাতে করে এখানে যদি আমাদের দ্বিভ্রূণস্তরী না বলে ওই প্রাণীটার নাম দেয়, তখনও যেন হচ্ছে আমরা এটার উত্তর করতে পারি। দেখে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। ভেরি গুড, আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এখানে কিন্তু হচ্ছে উত্তরের সাথে ব্যাখ্যা দেয়া আছে, অবশ্যই পড়ে নিবা। ওকে? আচ্ছা, এরপর দেখো অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? তো অরীয় প্রতিসাম্য, প্রতিসাম্য কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, এরপরে কি আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের জন্য আমি হচ্ছে বরাবরই এটা আমার বলতে খুব ভালো লাগে যে এটার যে উদাহরণটা আছে বা এটার যে কোন প্রজাতিতে পাওয়া যায় বা কোথায় পাওয়া যায়, কোন প্রাণীতে, এটার জন্য যে ২ প্রজাতির মানুষ ব্যাঙ খায়। এটার মানে হচ্ছে যে ২ প্রজাতি মানে হচ্ছে দ্বিপার্শ্বীয়, প্রজাতি মানে হচ্ছে প্রজাপতি, মানুষ মানে হচ্ছে মানুষ, ব্যাঙ মানে ব্যাঙ। তো আমাদের ওইটা তো গেল। আর অরীয় প্রতিসাম্যের উদাহরণের আগে আমি হচ্ছে গোলীয় প্রতিসাম্যের কথা বলব। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এবং হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আর অপ্রতিসাম্য। এই ৪ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে? সো দ্বিঅরীয় প্রতিসাম্য মনে রাখবা ২ টা সি। ঠিক আছে? কয়টা সি? ২ টা সি। এখন ২ টা সি এর ফুল মিনিং কি? এটা কিন্তু হচ্ছে আমি বলে দিছি, এখন তোমার কাজ কি? সেখানে গিয়ে দেখা যে দ্বিঅরীয় প্রতিসাম্যে কি হয়। অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা ৩ টা মনে রাখবো, হাইড্রা, সি অ্যানিমন আর কি? আমাদের হচ্ছে জেলিফিশ, একই কথা। আচ্ছা, সো এটা গেল। এখন এই যে ৩টা আছে বা খুবই কম উদাহরণ আছে, যেমন হচ্ছে গোলীয় প্রতিসাম্যে আমরা পাই হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া আর হচ্ছে হেলিওজোয়া। তো এরকম করে আমাদের অরীয় প্রতিসাম্যতেও আমরা হচ্ছে ৩টা পাই। তো এই ৩টা বলো বা হচ্ছে আমাদের ৩টা এইখানে 3টা বলো কিংবা হচ্ছে পিলা গ্লোবোসা বা আপেল শামুক, যেটাই বলো না কেন, প্রত্যেকটা উদাহরণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি? অরীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে আমাদের হাইড্রা। বাকিগুলো একটু দেখে নিবা। বাকিগুলোর মধ্যে পিলা কি? অপ্রতিসাম্য, হোমো কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ভোলভক্স কি? গোলীয় প্রতিসাম্য। খুব সুন্দরভাবে এখানে লেখা আছে ভোলভক্স গোলীয় প্রতিসাম্য, পিলা হচ্ছে অপ্রতিসাম্যতা দেখায়। পিলা গ্লোবোসা মানেই হচ্ছে আমাদের কি? আপেল শামুক। তার মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে ১৬টা টপিক আছে, ১৬টা ভিন্ন সংগঠন ক্রমমাত্রা আছে, মানে শ্রেণীবিন্যাসের মাত্রা আছে, তো এইগুলার প্রত্যেকটার উদাহরণ সহ খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের জন্য। আমি বারংবার বলে দিচ্ছি, উদাহরণ সহ মানে হচ্ছে প্রাণীর নাম সহ। ওকে, এই অংশটা আমার মনে হচ্ছে যে পরীক্ষা যদি এই অধ্যায়টা আসে, এই অংশ থেকে একটা প্রশ্ন আসবেই। তো কোনটি হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট? এবং এখানে আমি তোমাকে বলি যে এই প্রশ্নটা ২টা ভাবে হতে পারে। একটা প্রশ্ন হতে পারে যে এইভাবে, এখানে হচ্ছে একটা দেয়া হয়নি, দুঃখিত। তো
প্রশ্নবোধক চিহ্ন। সো এটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের দেখো এখানে কিন্তু শ্রেণীগুলোর নাম লেখা আছে, এগুলা কি প্রত্যেকটাই হচ্ছে ন্যাথোস্টোমাটার শ্রেণী। এখন ন্যাথোস্টোমাটা কি এটা কিন্তু হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লাসে পড়া আছে, তো সেখান থেকে অবশ্যই দেখে নিবা। ওকে, সো আমাদের নিডারিয়ার মধ্যে কোথায়, নিডারিয়ার মধ্যে ন্যাথোস্টোমাটার ভার্টিব্রির ক্ষেত্রে, ভার্টিব্রির হচ্ছে আমরা হচ্ছে 7টা যে ক্লাস পাই। এখন তোমরা আমাকে বলতে পারো ভাই এত কথা কেন বলতেছেন, আমি হচ্ছে মাথায় ঢুকতেছে না, কোনো সমস্যা নেই। তুমি যদি হচ্ছে বইটা খোলো, আমি তোমাকে উদ্বুদ্ধই করতেছি যেন তুমি হচ্ছে বইটা খুলে আমি যে কথাগুলো বলতেছি যেগুলো তুমি বুঝতেছো না সেগুলো যেন হচ্ছে তুমি বই থেকে একবার রিক্যাপ করো, এটাই আমার লক্ষ্য। ওকে, আচ্ছা, সো সেখানে আমরা যে 7টা শ্রেণী পাই, সেই 7টা শ্রেণীর মধ্যে আমাদের প্রত্যেকটার উদাহরণ কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন অ্যাভিস মানে কি, পাখি, পাখির কোনো একটা বৈজ্ঞানিক নাম দিতে পারে। ম্যামেলিয়া মানে হচ্ছে আমরা, মানে স্তন্যপায়ী, আমাদের কোনো নাম দিতে পারে। আমরা, টাইগার, গরু, ছাগল, যে কোনো কিছুর নাম দিতে পারে। অ্যাম্ফিবিয়া উভচর, এখানে ব্যাঙের নাম দিয়ে দিতে পারে, ঠিক না? রেপ্টিলিয়া সরীসৃপ, কুমিরের নাম দিতে পারে, কিংবা হচ্ছে আমাদের সাপের নাম দিতে পারে, কিংবা আমাদের অনেক ক্লাসমেটের নাম দিতে পারে, ঠিক না? তো এইখানে হচ্ছে আমাদের এই প্রাণীর নামও দিতে পারে, অথবা কি এখান থেকে আমাদের শুধু শ্রেণীর নামও দিতে পারে। তো শ্রেণীর নামটা দিলে আমাদের জন্য সহজ, কারণ একটা মুখস্থ করতে হচ্ছে। তাহলে কোনটির হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? সো ম্যামিলিয়া তো সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অ্যাভিসও সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অ্যাম্ফিবিয়া হচ্ছে 3 প্রকোষ্ঠ, কিন্তু রেপ্টিলিয়া হচ্ছে কি আমাদের অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং খুব গুরুত্ব সহকারে মনে রাখো যে একমাত্র কুমির এমন একটা সরীসৃপ যেই কুমিরের হচ্ছে কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। তাহলে একটা আমাদের ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে কুমির, যার কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, যদিও সে কি সরীসৃপ বা রেপ্টিলিয়া। তো সবগুলো এখানে লেখা আছে, একবার পড়ে নিবা। এবং আমি তোমাদেরকে একবার মানে খুব মানে ই করে বলতে চাই যে তোমরা যখন এটা পড়তেছো তখন অবশ্যই অবশ্যই কি করবা বলো তো, অবশ্যই কিন্তু হচ্ছে একটা ছক আছে, দেখবা বইয়ের মধ্যে একটা ছক আছে, এই 7টা শ্রেণীর একটা কম্পারিজন বা হচ্ছে কম্পারেটিভ একটা ছক আছে। 7টা শ্রেণী মানে হচ্ছে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। আমাদের প্রথম যে 3টা আছে, কনভ্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তিনটেই হচ্ছে মাছের মধ্যে পড়ে। সো এই কারণে এই তিনটাকে একত্রে নিয়ে আমাদের টোটাল 5টা অংশ আমরা ভাগ করি, এবং সেখানে একটা ছক আছে, ছকটা মাস্ট পড়বে, আমি তোমাদেরকে এটা আদেশ করতেছি। ওকে, আচ্ছা, গেল সঠিক উত্তর। এরপর দেখো এই যে মাছ সম্পর্কে চলে আসছে, যে কোন শ্রেণীর মাছেদের অন্তকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়। আমি তোমাদেরকে বলি যে এই যে তোমার মাছ সম্পর্কিত যে তথ্যগুলো আছে না, এই তথ্যগুলোকে তুমি একদম সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে একটা ছকের মধ্যে নিয়ে ফেলতে পারবা। এবং এটার জন্য তোমার একমাত্র, আমি প্রথমে এটা তৈরি করতে গেছিলাম, যদিও পরে সেই দিকে দিব, বাট তার আগে আমি চাই তোমরা যেন প্রত্যেকে এটা হচ্ছে তৈরি করে ফেলো, যে মাছ সম্পর্কে আমরা কমন কি কি আছে একটু পরে দেখাচ্ছি যে কমন কি কি আছে। সো দেখো এখানে অস্টিও মানে হচ্ছে এটা অস্থিময় মাছ, অ্যাক্টিনোপটেরিজি এটারই উদাহরণ, কনড্রিকথিস, সার্কোপটেরিজি। তো সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি দুইটাই হচ্ছে তরুণ অস্থিময় মাছ। তার মানে এই তিনটার ক্ষেত্রে কোনো আমাদের সম্পর্ক তো দাঁড় করে ফেলছি। তার মানে একটা অপশনে তিনটা অপশন যখন তুমি সম্পর্ক দাঁড় করাতে পারো, তখন অটোমেটিক ভাবে বুঝতে হবে কি যে 4 নাম্বার উত্তরটাই আমার সঠিক। তাহলে কনড্রিকথিস হচ্ছে আমার সঠিক উত্তর। এটা হচ্ছে অপশন কাটিং এর মাধ্যমে, যদি তুমি না জানো। কিন্তু তোমার যদি জানো যে কন্ড্রিন মানেই হচ্ছে তরুণাস্থি, তখন তো আর তোমার এটা উত্তর করতে কোনো সমস্যা নেই। সো আমিও জানি, উত্তর করে দিলাম। ভেরি গুড, কনড্রিকথিস। এই যে দেখো কনড্রিকথিস তরুণাস্থিময়, কারণ কি কন্ড্রিন অর্থই হচ্ছে তরুণাস্থি মাছ। ঠিক আছে, একটু পরে আরো একটা এমসিকিউ আসবে, ওখানে আমি হচ্ছে তোমাকে জিনিসটা দেখাবো কিভাবে এটা কাজ করে। ওকে, প্রাণীবিদ্যার জনককে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথম অধ্যায় থেকে একদম মানে কোর লেভেলের একটা প্রশ্ন হচ্ছে প্রাণীবিদ্যার জনককে, এবং তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে অ্যানাইমা এবং হচ্ছে ইনাইমাতে ভাগ করেছিলেন। এটা একটু মুখস্থ করবা, ঠিক আছে? একদম বই খুলেই তোমরা হচ্ছে সাথে সাথে এটা দেখতে পাবা। ওকে, সো প্রাণীবিদ্যার জনককে, প্রাণীবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। লিনিয়াসকে, লিনিয়াস হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যার জনক। ডারউইনকে বলা মাত্রই অনেকে বলে ফেলছো কি যে আমাদের কিসের জনক, আমাদের বিবর্তনবিদ্যা বা হচ্ছে এটার জনক, বাট বিবর্তনের জনক কিন্তু এম্পেডোক্লিস। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ভুল হবে যদি তুমি হচ্ছে বিবর্তনের জনক ডারউইনকে দাও। আমাদের বিবর্তনের জনককে এম্পেডোক্লিসিস। ঠিক আছে, আচ্ছা, আর থিওফ্রাস্টাস হচ্ছে আমাদের উদ্ভিদবিদ্যার জনক। তাহলে এই চারটাই কিন্তু জেনে গেলাম আমরা একটা এমসিকিউর মাধ্যমে। এই যে থিওফ্রাস্টাস কি উদ্ভিদবিদ্যার জনক। ওকে, আচ্ছা, এরপর দেখো উভচরে কত প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়, একটু আগে পড়ে আসছি। তার মানে হচ্ছে এটার জন্য কিন্তু তোমার 30 সেকেন্ড সময়ের কোনো প্রয়োজন নাই, তুমি ইতিমধ্যে হচ্ছে এটা অ্যান্সার করে ফেলছো আশা করি। আমাদের উভচরে কত প্রকোষ্ঠ বিশিষ্ট পাওয়া যায়, এটাকে তুমি হচ্ছে সাজাতে পারো আমার সাথে। দেখো মাছ, মাছের পরে আসে কে, মাছের পরে একটু ফ্লোটা চিন্তা করো যে মাছের পরে কে আসবে। মাছের পরে আমাদের আসবে হচ্ছে উভচর, উভচরের পরে আসবে সরীসৃপ, সরীসৃপের পরে আসবে হচ্ছে আমাদের পাখি, পাখির পরে আসবে হচ্ছে আমাদের মানুষ। তাহলে মাছের হচ্ছে 2 প্রকোষ্ঠ, মাছের কয় প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ। 2 এর পরে কত, 3। তাহলে 3 কে 3 হচ্ছে যে বলছি 2 নম্বরে উভচর, তাহলে উভচরে 3। এরপরে হচ্ছে আমাদের সরীসৃপ, সরীসৃপে কত আমাদের হচ্ছে সম্পূর্ণ না অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। তার মানে কি আমাদের 3 এর পরে সম্পূর্ণ 4 না অসম্পূর্ণ 4, এবং সবার শেষে গিয়ে হচ্ছে আমাদের 4। তাহলে 4 কার, 4 হচ্ছে অ্যাভিস এবং ম্যামিলিয়ার, অর্থাৎ মানুষ এবং পাখির, বা হচ্ছে
স্তন্যপায়ী এবং পাখির। সহজ না? 2 3 অসম্পূর্ণ 4 4 4 শেষ। তাহলে হচ্ছে উভচরে কত হবে? উভচরে হবে 3 প্রকোষ্ঠ। ভেরি গুড। ওকে, ঠিক আছে। এই যে দেখো 2 প্রকোষ্ঠ মাছ, 3 প্রকোষ্ঠ উভচর, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ সরীসৃপ, সম্পূর্ণ কে? পাখি এবং স্তন্যপায়ী। একদম সহজ, কোনো সমস্যা নেই, সব সাজানো ভাবে দেয়া আছে। পুরো পড়াটা হচ্ছে তোমার দেখতে। ওকে, এখন আমরা হচ্ছে কর্ডাটা থেকে আবার একটু নন কর্ডাটে চলে আসি, যেহেতু এটা রাগ করতে পারে। সো পঞ্চঅরীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যায়? পঞ্চঅরীয় মানে কি? এটাকে কাটলে তুমি হচ্ছে 5টা ভাগে, তারা আছে না, তারা, তারাকে তুমি যদি কাটো তাহলে তুমি এটাকে 5টা ভাগে ভাগ করতে পারবা। সো অরীয় মানে প্রতিসাম্যতা দেখলেই তুমি হচ্ছে ওইটার নামের সাথে দেখবা যে এটাকে কয় ভাবে কাটা যায়। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাই অরীয় তো বুঝতেছি না। অরীয় মানে হচ্ছে তুমি গোল ভাবে কাটতে পারবা, হয় না? তুমি যদি আমার হাতটাকে কাটো, এই সাইড থেকেও কাটতেছো, এই সাইড থেকেও কাটতেছো, আমার হাতটা কি একটু গোল না? সো এটাকে কাটলে কিন্তু তুমি একটা সাইড থেকে কাটলে ওই সাইড অটোমেটিক ভাবে কেটে যাচ্ছে, মানে ওই সাইড সেম ভাবে কেটে যাচ্ছে, সমান 2টা ভাগে ভাগ করতেছে। সেম ব্যাপারটাই হচ্ছে পঞ্চঅরীর ক্ষেত্রে। অরীয়র ইংরেজি হচ্ছে রেডিয়াল, মানে কি বলে, রেডিলারিয়া। ঠিক আছে, মানে রেডিয়ালি দুঃখিত। সো রেডিয়ালি তার মানে হচ্ছে কি, এটাকে একদম ব্যাসার্ধ বরাবর সম্পূর্ণটা কেটে ফেলা। সো এই কারণে 5টা ভাগে ভাগ করতে পারলে সেটাকে বলতেছি পঞ্চঅরীয়। এখন কথা আছে, তোমাকে যদি বলা হয় না যে আমাদের ছোটবেলায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, বড় হয়ে পঞ্চঅরীয় প্রতিসাম্য, একই কথা হবে। দুইটি হচ্ছে একাইনোডার্মাটা। একমাত্র পঞ্চঅরীয় প্রতিসাম্য আমাদের কোথায় দেখা যায়? একমাত্র পঞ্চঅরীয় প্রতিসাম্য আমাদের একাইনোডার্মাটা বা হচ্ছে কণ্টকত্বক প্রাণী বিশিষ্ট সমুদ্র, মানে যাদের সবগুলা প্রজাতি হচ্ছে সমুদ্রের, তাদের মধ্যে হচ্ছে আমাদের এই পঞ্চঅরীয় প্রতিসাম্য দেখা যায়। এবং এই কারণে এটা কি, ওই যে বললাম তারার কথা, তাহলে কি একদম সহজ, সমুদ্র তারা, শেষ। ঠিক না? রাইট। ওকে, আপেল শামুক কি? অপ্রতিসাম্য। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে পঞ্চঅরীয় প্রতিসাম্য হচ্ছে একাইনোডার্মাটা, আর সমুদ্র তারা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের একটা প্রাণী। ঠিক আছে, এটার মানে কি বুঝছো? এই টপিকটা দ্বারা তোমাদের হচ্ছে প্রতিসাম্য যে পড়তে হবে এটা আরো একবার বোঝাই দিলাম। একই সাথে আমাদের এটা থেকে যে বলতে পারি কি, যে আমাদের প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, কমন বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা, কমন এবং হচ্ছে ইউনিক বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। ঠিক আছে, এবং এই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কে কোনটা আবিষ্কার করছে কিংবা হচ্ছে কতগুলো আছে এগুলোর কোনো প্রয়োজন নাই। আমাদের কি প্রয়োজন? ইউনিক যেই ব্যাপারগুলো আছে। ঠিক আছে, যেমন হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। এই ধরনের প্রশ্ন যত বেশি সলভ করবা অত বেশি তোমাদের জন্য ভালো হবে। ওকে, সো নিডারিয়া পর্বভুক্ত 2 নম্বর পর্ব, কোন একটা পর্ব সম্পর্কে পড়ার সাথে সাথে এটা কয় নম্বর পর্ব মাথায় সেট করে নিবা। তাহলে 2 নম্বর পর্ব, 2 নম্বর পর্বের সিলেন্ডারন আছে, নিডোসাইট থাকে, এদের বিশেষ বৈশিষ্ট্য, প্লানুলা লার্ভাদশাও আছে এদের। এবং একই সাথে নিডারিয়া পর্বভুক্তদের নাম কি কি? সমুদ্রের রেইন ফরেস্ট, তারপরে হচ্ছে এটাকে আমরা কি বলি, আরো যেসব নাম আছে সবগুলা নাম হচ্ছে আমরা এখানে মুখস্থ করে ফেলবো বা হচ্ছে মনে করে করবো। কিন্তু আমরা শিখাকোষটা কিন্তু এটার সাথে আমাদের রিলেটেবল না। শিখাকোষটা কার ক্ষেত্রে রিলেটেবল? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে, তাদের চনাঙ্গ। তার মানে কি আমাদের এটা হবে সঠিক উত্তর। ঠিক না? শিখাকোষ, এই যে দেখো সুন্দরভাবে লেখা আছে যে শিখাকোষ হচ্ছে কি, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। ওকে, আচ্ছা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? রেচনাঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রাণীর কমন একটা হচ্ছে রেচনাঙ্গ। প্রত্যেকটা প্রাণীর কি কমন একটা হচ্ছে রেচনাঙ্গ আর চলনাঙ্গ। সো রেচনাঙ্গটা যেহেতু কমন, তার মানে এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। শিখাকোষের ক্ষেত্রে লক্ষ্য করো, শিখাকোষ কার? শিখাকোষ হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসের। নেফ্রেডিয়াকার, অ্যানিলিডার। মালপিজিয়ান বডিকার আমাদের মানুষের বা হচ্ছে ম্যামেলিয়ানদের, মানে করডাটাদের। আর মালপিজিয়ান নালিকা কাদের? মালপিজিয়ান নালিকা হচ্ছে যে কোনো প্রকার ইনসেক্টার মানে পতঙ্গ মানে হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে এটা কি হবে? আমাদের মালপিজিয়ান নালিকা। তোমাদের কাছে একটা প্রশ্ন যে প্যারাপোডিয়া এটা কি বলতো? প্যারাপোডিয়া কিন্তু একটা চলনাঙ্গ। প্যারাপোডিয়া কি একটা চলনাঙ্গ, যেটা হচ্ছে 2 প্রকারের হতে পারে। মানে চলনাঙ্গটা 2 প্রকারের হতে পারে, যেই পর্বের কথা বলতেছে। একটা হচ্ছে প্যারাপোডিয়া আর এটা হচ্ছে মানে কি বলে তোমার প্যারাপোডিয়া। এটা কেন চলনাঙ্গ এটা বোঝাতে চাচ্ছি। প্যারা মানে হচ্ছে পার্শ্ব, পোডিয়া মানে হচ্ছে চলনাঙ্গ। তার মানে কি, যেটার পার্শ্বে চলনাঙ্গ থাকে, শেষ। তাহলে প্যারাপোডিয়া একটা চলনাঙ্গ, এটা হচ্ছে পেশল। আরেকটা আছে সেটা হচ্ছে কাইটিনময় স্থিতি। তো এখন এই দুটো তোমার মাথায় আমি ঢুকাই দিছি। এখন তোমার মাথার মধ্যে একটা কৌতূহল লাগবে, এটা ভাই কোত্থেকে বলছে এই কথাটা পড়তে গিয়েই তুমি হচ্ছে এখন বইটা খুলবা, পর্বটা দেখবা যে কোন পর্বে লেখা আছে যে চলনাঙ্গ পেশল, প্যারাপোডিয়া অথবা কাইটিনময় স্থিতি। দেখে কমেন্টে এখনই জানাবা। ঠিক আছে, সো এটার উত্তর হচ্ছে মালপিজিয়ান নালিকা। একদম মুখস্থ করে রাখবা, যে কোনো প্রকার পতঙ্গের ক্ষেত্রেই তারই হচ্ছে আমাদের কি এই যে কি বলতেছিলাম, মালপিজিয়ান নালিকা। ওকে, এই যে দেখো নেফ্রেডিয়া হচ্ছে এখানে তো লেখাই আছে, নেফ্রেডিয়া হচ্ছে আমাদের অ্যানিলিডা পর্বে। প্যারাপোডিয়া থাকে কোথায়? প্যারাপোডিয়া হচ্ছে এই পর্বে থাকে, এটা তুমি দেখো নাই। ঠিক আছে, দুঃখিত। আচ্ছা এরপর দেখো নিচের কোন পর্বটি অ্যাসিলোমেট? এই প্রশ্নটা আমি কোথাও জানি দিছিলাম। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কোনটা মানে আমাদের 3 প্রকারের সিলোম হয়, একটা হচ্ছে অ্যাসিলোমেট, আর একটা হচ্ছে সুডোসিলোমেট, আর একটা হচ্ছে কি আমাদের শুধু সিলোমেট, মানে সিলোম বিশিষ্ট প্রাণী। সিলোম মানে কি? সিলোম মানে হচ্ছে অন্তস্থ গহ্বর বা হচ্ছে গহ্বর। তো
অ্যাসিলোমেট ব্যাপারটা কি? অ্যাসিলোমেট ব্যাপার হচ্ছে যে সিলোম নাই। তো সিলোম নাই হচ্ছে 1 থেকে 3 নাম্বার পর্ব প্রাণী পর্যন্ত, মানে পর্ব পর্যন্ত। তাহলে 1 থেকে 3 নাম্বারের মধ্যে কে আছে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তার মানে এই তিনটার মধ্যে যেটাই এখানে অপশনে আছে সেটাই সঠিক উত্তর। তো সেই হিসাবে আমাদের নিডারিয়া সঠিক উত্তর। কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের সুডোসিলোমেট কোনটা। সুডোসিলোমেট কোনটা একটু পরেই প্রশ্ন আসবে, এ কারণে অপেক্ষা করবা। নেমাটোডা কি? নেমাটোডা হচ্ছে সরি মলাস্কা কি? মলাস্কা কিন্তু হচ্ছে সিলোমেট প্রাণী। কারণ কি বললাম যে 4 নম্বর পর্ব হচ্ছে সুডোসিলোমেট, এরপরে 5 থেকে 9 নম্বর সবাই কি? সবাই হচ্ছে সিলোমেট। এই যে ঠিক আছে, নরক দ্বারা কি বোঝানো হচ্ছে একটু পরেই বলবো, অনেকে হয়তো বা জানো। সো এরপরে হচ্ছে প্রশ্নটা আসলে বলবো। এই যে দেখো ভিন্ন নাম, ভিন্ন নাম মাস্ট মুখস্থ করতেই হবে। ভিন্ন নামের মধ্যে কি আছে? পরিফেরা। পরিফেরা কি? পরিফেরা হচ্ছে আমাদের ছিদ্রালো প্রাণী। পোর্স মানে কি? পোরাস মানে কি? পোরাস মানে হচ্ছে ছিদ্র। পোরাস মানে কি? ছিদ্র, ঠিক না? সো দেখো এখানে হচ্ছে সবগুলো পর্বের নামেরই দেয়া আছে। একাইনোডার্মাটা হচ্ছে কন্তকত্বক প্রাণী যাদের সবাই সামুদ্রিক। আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদী। ওই যে আমাদের ওদের পাটা কেমন থাকে? পাতা তাদের হচ্ছে, আগে বলি যে আর্থ্রোপোডা হচ্ছে 3টা অঞ্চলে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। সো ওদের যে বক্ষ আছে সেই বক্ষে কিন্তু হচ্ছে আমাদের কি সংযুক্ত থাকে? পাটা সংযুক্ত থাকে, এবং পাটা হচ্ছে 3টা খণ্ডে বিভক্ত, এবং এ কারণে এদেরকে বলা হয় কি? সন্ধিপদী। এবং কয় জোড়া? এক জোড়া। কয় জোড়া? সরি মানে 2 জোড়া পা থাকে। কয় জোড়া পা থাকে? 1 2 সরি ডানা থাকে 2 জোড়া, পা থাকে 3 জোড়া, 3 জোড়া পা থাকে। সো এই কারণে এদেরকে আমরা কি বলতেছি? সন্ধিপদী। আচ্ছা এরপরে হচ্ছে অ্যানিলিডাকে বলা হয় অঙ্গুরিমাল। কেন? কারণ এটা হচ্ছে রিং ওর্ম। রিং ওর্ম মানে কি? আংটি কিরমি, মানে আংটা কিরমি, ঠিক আছে? সো এই কারণে এটাকে বলা হয় অঙ্গুরিমাল। ওকে, আমি অনেকদিন পর্যন্ত কনফিউজ ছিলাম যে অঙ্গুরিমাল জিনিসটা কি। এটার মানে হচ্ছে রিং ওর্ম। অঙ্গুরিমাল বলতে বোঝানো হয় রিং, রিং শেপড, হাতে পড়ে না রিং, সেই রিং শেপড। ওকে, আর পরিফেরা তো ছিদ্রালো প্রাণী, ঠিক আছে? ওকে, বাকি যে প্রাণীগুলোর নাম আছে অবশ্যই কিন্তু হচ্ছে তোমাকে জানতে হবে এবং সেগুলো পড়তে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো নিচের কোনটিতে সুডোসিলোম দেখা যায়? এই যে বললাম যে আমাদের কিন্তু হচ্ছে যদি সরাসরি কোনো একটা পর্বের নাম দিয়ে দেয় কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে একটু আগে আমরা পড়ে আসছি যে 1 থেকে 3 হচ্ছে কি? 1 থেকে 3 হচ্ছে আমাদের অ্যাসিলোমেট, 4 নাম্বার হচ্ছে সুডোসিলোমেট, 5 নাম্বার থেকে 9 নাম্বার হচ্ছে আমাদের কি? সিলোম, সিলোমেট। সো সুডোসিলোমের উদাহরণ হচ্ছে আমাদের নরক। নরক মানে হচ্ছে নেমাটোডা, রোটিফেরা, কাইনর, হাইকনা। এই 3টা পর্ব হচ্ছে আমাদের সুডোসিলোমের উদাহরণ। কিন্তু এখন এখানে ঝামেলা করে দিছে কি? উদাহরণ দিয়ে দিছে। মনে আছে বলছিলাম উদাহরণ পড়তে হবে। সো এই কয়টার মধ্যে আমাদের এই যে মেটাফিরে পোস্থুমা, এটা কি? এটা হচ্ছে আমাদের হাতুড়ি কৃমি, ঠিক আছে? ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে কি? হেপাটিকা, যকৃৎ কৃমি। হেপাটিকা দেখলেই কি মনে করব? যকৃতের কথা। হেপাটিকা কি? যকৃৎ কৃমি। টেনিয়া সোলিয়াম, এটা কি? এটাও হচ্ছে কৃমি। অ্যাসকারিস লাম ব্রাইকয়েডস, এটা কি? অ্যাসকারিস লাম ব্রাইকয়েডস আমি বলতে পারি কিন্তু। অ্যাসকারিস লাম ব্রাইকয়েডস, এটা কি? এটা হচ্ছে আমাদের জোক। আর জোক মানে কি? জোক হচ্ছে আমাদের কোথায় পড়তেছে? নেমাটোডার মধ্যে পড়তেছে। কোথায় পড়তেছে? নেমাটোডার মধ্যে পড়তেছে। জোক নেমাটোডার মধ্যে না, জোক না, জোক না। আচ্ছা এটার অর্থটা আমার আপাতত মনে পড়তেছে না, বাট অ্যাসকারিস লামব্রাইকয়েডস এটা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে আমাদের নেমাটোডার প্রাণী। তাহলে সেই হিসাবে আমরা বলতেই পারি কি যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং এটার সাথে আরো একটা আছে, সেটা হচ্ছে লোয়া লোয়া। এই দুটো আমার আমার হচ্ছে মুখস্থ, ঠিক আছে? সো সুডোসোমেট হলো সিলম, এটি দেখা যায় নেমাটোডা পর্ব সহ রোটিফেরা, কাইনোরহাইকনা পর্বের প্রাণী। তো এই যে নরক, ঠিক আছে? ওকে ডান। এরপর দেখো এই যে দেখো আমি হচ্ছে তুমি অসংখ্য জিনিস, অসংখ্য তথ্য তুমি হচ্ছে মনে রাখতেছো, এর মধ্যে কিন্তু 2-3টা তথ্য তুমি ভুলতে পারো, কিন্তু বাকি যে তথ্যগুলো সেগুলো কিন্তু তোমার ঠিকই মনে থাকবে, ঠিক না? সো এই কারণে বেশি করে তথ্য পড়তে হবে। নেমোনিক টেমোনিক দিয়ে লাভ নেই, ঠিক না? কারণ হচ্ছে নেমোনিক কতগুলো পড়বা তুমি? নেমোনিক মনে রাখতে আবার একটা নেমোনিক লাগবে। তার থেকে হচ্ছে তুমি যদি 10টা তথ্য পড়ো, 5টা তথ্য তোমার এমনিতেই মনে থাকবে। আবার বলতে পারো ভাই 10টা নেমোনিক পড়লে 5টা নেমোনিক এমনি মনে থাকবে, কিন্তু ওই যে 5টা তথ্য পড়তেছো ভিন্ন ভিন্ন 5টা মনে রাখতেছো, বাট নেমোনিক একটা ভুলে গেলে সবগুলো শেষ, ঠিক না? এই কারণে হচ্ছে বেশি বেশি তথ্য পড়তে হবে। দেখো কনড্রিকথিস শ্রেণীর মাছের কি ধরনের আইসে আবৃত? এখানে প্রশ্নের উত্তরটা আমরা হচ্ছে ওইভাবে লিখে দিয়েছি। তো কনড্রিকথিস, কনড্রিন মানে কি বলছিলাম? কনড্রিন মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। তো এটা হচ্ছে এরকম করে আসে, কনড্রিকথিস, তারপরে অ্যাক্টিনোপটেরিজি, তারপরে হচ্ছে সার্কোপটেরিজি। তো কনড্রিকথিসের আইসের নাম হচ্ছে প্লাকয়েড, আমাদের অ্যাক্টিনোপটেরিজি আইসের নাম হচ্ছে টিনয়েড এবং সাইক্লয়েড। সাইক্লয়েড মানে কি? ওই যে সাইক্লো মানে কি? গোল, অয়েড মানে সদৃশ, তার মানে গোল গোল আইস। তুমি হচ্ছে বাসায় যে তোমাদের আজকে রুই মাছ আনছে বা ইলিশ মাছ আনছে, সেই ইলিশ মাছটাকে উঠিয়ে দেখো যে ওদের আইসটা কিন্তু গোল গোল। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের সর্বশেষ অর্থাৎ সার্কোপটেরিজি, এটা কি? এরা হচ্ছে গ্যানয়েড ধরনের আইস বিশিষ্ট, ঠিক আছে? সো গ্যানয়েড ধরনের আইস বিশিষ্ট হওয়ার কারণে দেয়নি কোনটা? প্লাকয়েড। ওকে, এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা লেখা আছে। সো এটা হচ্ছে তোমাকে পড়তে হবে। সরি, এই যে দেখো যে কনড্রিকথিস, এই যে বললাম না যে এটা কিভাবে তুমি হচ্ছে এটাকে সাজাবা। এটাকে সাজাবা হচ্ছে ঠিক এভাবে। এটা নামতেছে না কেন? এটাকে সাজাবা কিভাবে? এটাকে সাজাবা হচ্ছে ঠিক এভাবে যে আমাদের কনড্রিকথিস, এটার আইসের নাম হচ্ছে প্লাকয়েড, এটার লেজের নাম হচ্ছে বা লেজের ধরন হচ্ছে হেটারোসার্কাল, মানে হচ্ছে দুইটা ভিন্ন। এটা প্রথম কথা। আরো কয়েকটা তুমি হচ্ছে এখানে যুক্ত করতে পারো। এটা নির্ভর করবে তুমি কতখানি পড়ছো, কতখানি তুমি জানো।
অ্যাক্টিনোপটেরিজি সাইক্লয়েড অথবা টিনয়েড হয়ে থাকে, হোমোসার্কাল ধরনের লেজ, এবং সবার শেষে সার্কোপটেরিজি, এটার আইস হয়ে থাকে গ্যানয়েড, এবং এটা হয়ে থাকে কি ডাইফাই সার্কাল। ওকে, ঠিক আছে। এরপর দেখো আমাদের কোন শ্রেণীর প্রাণীতে অ্যামোসিট নামক লার্ভা দশা দেখা যায়। সো এটা কিন্তু আরেকটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন দুই একটা থাকা দরকার যাতে করে হচ্ছে আমরা এটার উত্তর করতে পারি। তো আমাদের হচ্ছে পেট্রোমাইজেন্টিটা এবং মিক্সিনি। সো আমাদের কনভিক্টিস বা সার্কোপটেরিজির তো আসলে লার্ভা দশা এভাবে থাকা পসিবল না। সো এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। সো পেট্রোমাইজেন্টিটা এটাকে আমরা বলি হচ্ছে ল্যাম্প্রে, আর মিক্সিনিকে বলি হচ্ছে আমরা হ্যাকফিশ। তো পেট্রোমাইজেন্টিটাটা কিন্তু হচ্ছে আমাদের একটা লার্ভা দশা দেখা যায়, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে আমাদের অ্যামোসিট। ঠিক আছে। সো এই পেট্রোমাইজেন্টিটার মিক্সিনি এরা দুজন কিন্তু প্রচুর ঝামেলা করবে। সো এ কারণে এদেরকে একটু পড়ে নিও। ঠিক আছে, এদেরকে একটু পড়ে নিও। যেমন হচ্ছে এদের তোমার হচ্ছে কতগুলা থাকে, 5 থেকে 15টা তোমার হচ্ছে কি জানো, 5 থেকে 15 জোড়া, আচ্ছা মাথায় আসতেছে না। সো এরকম কয়েকটা জোড়া জোড়ার কথা আছে। সো এই জোড়া কয়টা কিন্তু তোমাকে একটু কষ্ট করে পড়তে হবে। ঠিক আছে। সো টপিকগুলো যখন রিলেট করতেছো তখন কিন্তু হচ্ছে একটার সাথে আরেকটা এরকম করে রিলেট করেই পড়তে হবে। আচ্ছা, সো এই যে এটাকে আমরা বলি হচ্ছে হ্যাকফিশ, এটাকে বলি হচ্ছে ল্যাম্প্রে। সো এদের হচ্ছে কি আছে, আমাদের অ্যামোসিড লার্ভা দশা আছে। দেখো কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে, আচ্ছা ওইটা হচ্ছে কেঁচো ছিল, আমি তো বলি উল্টে গেছে কেন। সো কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়, তো কেঁচোর দেহে আমাদের হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের জন্য বিশেষায়িত কোনো কি নাই, বিশেষায়িত কোনো প্রকার অঙ্গ নাই বা তন্ত্র নাই, যে কারণে কি ওরা হচ্ছে ত্বকের মাধ্যমে, এবং এটা সম্ভবত আমরা আমাদের এইচএসসি তে ওঠার আগে থেকেই জানতাম যে আমাদের কেঁচো হচ্ছে ত্বকের মাধ্যমে কি করে, ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস সম্পন্ন করে। ভেরি গুড। ওকে, এবার দেখো কোন প্রাণীতে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। সেক্সুয়াল ডাইমরফিজম কি, আমাদের যৌন দৃঢ়তা। সো যৌন দৃঢ়তা আমাদের নেমাটোডা পর্বতে দেখা যায়। এটা হচ্ছে প্রথমবার বললেই আমরা জেনে যেতাম যদি হচ্ছে এখানে ওইভাবে দেয়া থাকতো। কিন্তু সমস্যা হচ্ছে আগে আমরা জানি যে সেক্সুয়াল ডাইমরফিজম কি। দেখো প্রাণী কিন্তু আস্তে আস্তে কি হয়, উন্নত হয়। সো 1 থেকে 3 নম্বর পর্ব পর্যন্ত প্রাণীতে আলাদা করা যাইতো না। সবাই কি, সবাই ছিল টিকটকার বা হচ্ছে শাহবাগী। তো এই কারণে হচ্ছে আলাদা করা যাইতো না কোনটা ছেলে কোনটা মেয়ে। কিন্তু নেমাটোডাতে এসে সেখানে কি হয়েছে, সেখানে হচ্ছে আমাদের ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন নারী এবং পুরুষকে আলাদা করা যেত। তো এই কারণে সেটা কি বলা হয়, সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল মানে হচ্ছে যৌন, ডাই মানে হচ্ছে 2, মরফিজম মানে হচ্ছে অঙ্গ সংস্থান। তার মানে কি দুইটা ভিন্ন অঙ্গ সংস্থান, কোন দিক থেকে, সেক্সুয়াল দিক থেকে। সো এটাকে বলা হয় সেক্সুয়াল ডাইমরফিজম। সো এটার উদাহরণ কে, লোয়া লোয়া। এটা উদাহরণ কে, লোয়া লোয়া। এই যে নেমাটোডা, ঠিক না, লোয়া লোয়া। এই যে দেখো যে যৌন দ্রব্য দেখা যায় হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে টেনিয়া সোলিয়াম, এটা হচ্ছে ফিতাকৃমি। ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী স্কাইফা জিলাটিনোসাম। এটা তো স্কাইফা দেখায় মাত্রই আমরা বুঝতে পারতেছি যে এটা স্পঞ্জ হবে। এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। আচ্ছা, হাইড্রা ভালগারিস, এটা কি আমাদের নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা, সবার শেষ প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীতে হেটারোসার্কাল রেস পাওয়া যায়। দেখছো প্রশ্ন কিভাবে হচ্ছে ভিন্ন ধাঁচে রিপিট হয়। তো হেটারোসার্কাল আমরা কিন্তু হচ্ছে ইতিমধ্যে পড়ে গেছি কি, কনভ্রিকথিস। তার মানে আজকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে কাকে দিয়ে, কনভ্রিকথিসকে দিয়ে। কাকে দিয়ে, কনভ্রিকথিসকে দিয়ে, ঠিক না। সো কনভ্রিকথিস আজকে হচ্ছে আমাদের বিজয়ী, যেমন করা হচ্ছে তোমরাও বিজয়ী হবা ইনশাআল্লাহ। সো এই কনভ্রিকথিসকে আমরা অ্যানসার করার মাধ্যমে খুব দ্রুত অ্যানসার করে ফেলছি, কারণ হচ্ছে এটা অলরেডি আমরা কয়েকবার পড়ে ফেলছি। তাহলে এই হিসাবে আমরা কিন্তু অ্যানসারটা করে ফেলছি। এখন আমরা একটু দেখি যে এটার ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেয়া আছে। এটার লেজ হচ্ছে হেটারোসার্কাল, আইস হচ্ছে প্লাকয়েড। শেষ। ওকে, সো সর্বশেষ প্রশ্ন, যে এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। তো এই অপশনগুলোর মধ্যে তুমি যখন ক্লিক করবা তাহলে কিন্তু তোমাকে হচ্ছে প্রত্যেকটা কিসে নিয়ে যাবে বলো তো, আমাদের যে বিব্রেইনারের গ্রুপ আছে, বিব্রেইনারের যে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তুমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবে, দেখবা সাথে সাথে তোমাকে নিয়ে গেছে, তোমাকে কষ্ট করে সার্চও করতে হবে না। ঠিক আছে। ওকে, তো এই ছিল এই ছিল হচ্ছে তোমাদের সাথে আমাদের আজকের 3 নাম্বার ডে, এবং এই 3 নাম্বার ডে এর সাথে আরো 57 দিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সুস্থ থেকে অবশ্যই পরীক্ষাটা দিতে হবে যাতে করে তোমরা আমাদের হল অফ ফেমে খুব সুন্দরভাবে তোমাদের নাম জলজল করে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল। সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই কি বিব্রেইনার বায়োলজি এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।